দিন হলো রান্না বান্না কিছু করা হয়নি, তাই মা বাড়ি এসে খুন্তি হাতে ধরে নিলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে যখন বেশ একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে দেখুন, গন্ধ যখন বেরিয়ে এসেছে, এবার কিন্তু পেঁয়াজটা অ্যাড করতে হবে। পেঁয়াজটা অ্যাড করে দেওয়া হলো। পেঁয়াজ অ্যাড করে দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে। যখন একটু পিঙ্ক কালার চলে আসবে, তখন টমেটোটা অ্যাড করতে হবে। দেখুন, এখানে পিঙ্ক কালার আসার পরে আমি এখানে টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটো দেওয়ার পরে বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে, পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এই সময় নুন আর হলুদ একটু অ্যাড করতে হবে। অ্যাড করে যখন বেশ একটা মাখা মাখা ব্যাপার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত বেশ নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। দেখুন, এখানে বেশ মাখা মাখা একটা ব্যাপার চলে এসেছে, তাও আমি আরেকটু সময় নিয়ে ভাজছি। এরপর যখন বেশ গাঢ় ব্যাপার চলে এসছে, তখন আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটা অ্যাড করার পর টমেটো আর পেঁয়াজের সাথে বেশ ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। পুরোটা ভালো করে মিক্স করার পর, আর আমার এখানে ম্যাগির মশলা দিলে খুব ভালো লাগে, তাই আমি দিদাকে জিজ্ঞেস করলাম ম্যাগির মশলা আছে কি না। তো বললো আছে, তাই ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। ম্যাগির মশলাতে যে টক মিষ্টি একটা ফ্লেভার থাকে না, সেটা কিন্তু এই তরকারিটার টেস্টটা আরও এনহ্যান্স করে। এবার একটু জল দিয়ে মাখো মাখো ভাবে তারপর নামিয়ে নিতে হবে। ফাইনাল যে লুকটা, ওটা ভাতের পাশে